ব্লকের ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। আমি বেশি করব না। আমি যে অনেক দিন আগে দেখো চিংড়ি মাছের মাথাগুলো রেখেছিলাম, করব করে করাই হচ্ছে না। সেই জন্য আমি দেখি এটার মধ্যে একটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু রসুন এটা দিয়েছি। এটা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি হচ্ছে রসুন সম্বার কালো জিরা দিয়ে এটাকে আমি করব, তোমাদের দেখাচ্ছি। সম্বার দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করে দিলাম কারণ এরকম ভালো মতন ভাজা ভাজা করবো তো। আর একটু কালো জিরা দিব, রসুন আর কালো জিরা দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে দিব। এখন এটা আমাদের আমি ফার্স্ট করছি, আমি জানি না কেমন হবে, তোমাদের সাথেই শেয়ার করলাম। এটা শুকনো ভাতে মেখে খেতে খুবই ভালো। তেলটা ছেড়ে আসছে, খেতে দেখতে তো খুবই ভালো হয়েছে, খেতেও মনে হয় ভালো হবে। কবে থেকে রেখে দিয়েছিলাম করবো করে করাই হয়নি, আজকে করলাম। এটা শুকনো ভাতে মেখে খেতে দারুণ টেস্ট লাগবে। তেলগুলো ছেড়ে আসছে, তার মানে হয়ে গেছে। নামিয়ে ফেলবো, খেয়ে তোমাদের বলবো কেমন লাগছে। আমি ভাবছি এখন একটুখানি গরম ভাত করে মেখেও দুইবার আমি একটু খেয়ে নেব। আমি যে ভাতের মধ্যে চিংড়ি মাছ বাটা আমি আর মেয়ে একটু খেয়ে নিই, যে কেমন হয়েছে খেয়ে তোমাদের বলছি। দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে কয়েকটা জিনিস লাগবে, জিনিসপত্র নিয়ে আসি। ভুলে গেছিলাম ঠাকুরমশাইকে বলতে, নিয়ে আসি। চলো এই সাথে এই যে দোকানে চলে আসলাম, দেখি কয়েকটা জিনিস লাগবে, নিয়ে যাই। যে ওই পাশে যাবো, মেয়ের জন্য ইডলি নেবো, আর আমি হচ্ছে একটা হেডফোন নেবো। আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে, হেডফোন ছাড়া তো আমার 1 সেকেন্ডও চলে না। এই যে রাস্তার যে অবস্থা, এখন যাবো তো ওই পাশে, মাথা খারাপ দেখা। দোকানে আসছি হেডফোন নিতে, হেডফোনটা নিয়ে নিই, ওখান থেকে ইডলি নিয়ে নিলাম এখান থেকে। কী টাইপের ভিড় দেখো এই রাস্তায়, এই পাশে রাস্তা। ইডলি এনে দিলাম, ইডলি খাবে। ব্লকের ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত। কালকের ব্লগটা তো শেষ করতে পারিনি, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। শরীরটা ভালো ছিল না জন্য কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। এই যে আমার ভাত হয়ে গেছে, যে মেয়েকে এখন খাওয়াবো। আমি একটু আলু আর পেঁয়াজ ভেজে নিলাম, ওকে খাওয়াই দিই সকালবেলা। আজকে কিছুই রান্না করব না, রান্না করব কিছু তো না কিছু তো রান্না করতেই হবে। তাই জন্য এই যে একটুখানি মটন আনছিলাম, মটন একটু ছিল, তাই জন্য আমি এই যে প্রেশারের মধ্যে পাতলা করে একটা ঝোল করে রাখবো। আর এই যে কালকে মুড়ি ঘন্ট ছিল, যে মুড়ি ঘন্টটাও আছে, এটা পরে গরম করে রাখবো। এই হচ্ছে ব্যাপার। তারপর রেডি করে নিলাম, সব কাটাকাটি করে নিলাম। শরীরটা ভালো নয়, ভালোই লাগতেছে না কিছু, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকে কী কী। যে এই যে আলু আর পেঁয়াজ একটু ভাজা করে দিলাম, ওই যে ভাত নিয়েছি, ভাত খাওয়াই দিব। তাহলে মাংসটা দেরি হবে তো, সেই জন্য একটু ভাতটা খাওয়াই দিয়েছি। ওরা আবার যখন খাবে। এখন আমার কোনো কাজই হয়নি, ঘর ঠর ঝাড় ঠাড় দেওয়া কিচ্ছু হয়নি। এই হচ্ছে ব্যাপার। আর তো সারা রাত্রে ঘুম আসানো, জ্বর আসছিলো। প্রতিদিনই একটা কাহিনী, জ্বর প্রতিদিনই বলি তোমাদের জ্বর আসে, সত্যি জ্বর আসছিল। আর সারা রাত্রি ঘুম হয় না। সকালের দিকে ঠাকুরমশাই তো রোববার দেরি করে আসবে, ঠাকুরমশাই পুজো দিয়ে গেল, পুজো দিয়ে গেল, তারপরে তখন উঠলাম। উঠে ফটাফট আমি সারা রাত্রি জায়গা থাকলে সকালবেলা তো ঘুম পাবেই। এই হচ্ছে ব্যাপার। যে বসিয়ে দিলাম, ওখানে গরম মশলা দিলাম, এবং তেলটা মানে বেশি হয়ে গেল নাকি। ঠিক তো, অল্প মাংস তো একদমই অল্প, পাতলা করে আমি একটু ঝোল করে রাখবো। এখানে মশলা করে রাখতে টমেটো নেই, আদা পেঁয়াজ রসুন এটুকু, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন যে মাংসটা দিয়ে এটা দিয়ে দেবো, সাধারণভাবেই রান্না করবো। ঠিক আছে, সাথেই থাকবো, আসছি। এই যে আমি স্নান টান করে চলে আসলাম, মোটামুটি একটা বাজে, রান্নাবান্না কমপ্লিট। আর এই যে ব্যাগ কমানো করে দেখাচ্ছি। এই যে জল ভরার সময় প্রতিদিনই একটু জল দিয়ে দিই, আজকে একটু জল নিয়ে নিই। জল আছে, 2 বালতি জল ভরে নিলাম, আবার 2 দিন হয়ে যাবে। প্রতিদিন তো জল লাগে না, এখন 2জন মানুষ। আর তোমাকে ঠাকুর ঘরটা দেখিয়ে দিয়েছে, সব পুজো দিয়ে চলে গেছে। বসে বসে মানে বক 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 করতেছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। আর বিকালবেলা ভাবলাম একটু চাউমিন করে দিই। মেয়ে ভাত খেয়েছে, মেয়ে তো ভাত খেয়েছে, আমিও খেয়েছি দুপুরবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন একটু চাউমিন করে দিই, সবই রেডি করে রাখছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও।
তখন এই যে সব আমি সেদ্ধ টেদ্ধ করে রেডি করে রাখছি। যে এতগুলো ভাবতেছি করবো না, খাওয়ার লোক নাই, এখান থেকে হাফ করবো, হাফটা রেখে দেবো, কালকে যদি করে দেবো। টমেটোও নেই, সেজন্য টমেটো দিতে পারলাম না। আর সকালবেলা যে ভাজা করেছিলাম এটা আমি তুলে রাখবো, তুলে রেখে তারপরে এটা করবো। যেটা তোমরা কালো জিরা দেওয়া আছে, ভাজাটা তুলে রাখে বা এটা চাউমিনের মধ্যে দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। 2টো ডিম রাখছি, 2টো ডিম দিব না, 1টা ডিম দিব। আর সব চাউমিন আমি করবো না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। ডিমটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রাখি, তারপরে আমি যে একটুখানি চাউমিন তুলে রাখলাম, এতটা করবো না, এটুকু চাউমিনই করবো। আর তুলে রাখি, আর সবজিটাও তুলে রাখবো। আর একটাই ডিম দিলাম, 1টা ডিম রেখে দেবো, 2টো ডিম দিলাম না। এই ডিমটা এই করে তুলে রাখলাম। আর এই যে আমি একটু কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে এতগুলো করবো না, একটু রেখে দেবো, অল্প করে করবো। চাউমিন তো তোমাদের অনেক অনেক বানানো দেখিয়েছি, দেখানোর কিছুই নেই, তাও একটু তোমাদের সাথে শেয়ার করে কী করবো। আচ্ছা সেইভাবে তার ভিডিও করিনি আমি, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার এক পিসি আছে হচ্ছে মালবাজার থাকে, কয়েকদিন আগে নেমন্তন্ন করেছে ওর ছেলের বিয়ে, 19 তারিখে বিয়ে হয়েছে, আজকে বউ ভাত। আমাকে কালকেও ফোন করেছে যে কী রে তুই আসবি না, তোদের জন্য সব ব্যবস্থা আমাদের জন্য তো সবাই আরও পিসি টিসিরা যাচ্ছে। কিন্তু যে গরম, আমি আর মেয়ে একা একা, বাবা আমি মানে যাওয়ার কথা ভাবতেই পারিনি। বাড়িতে থেকেই শরীর ঠিকঠাক রাখতে পারছি না, আবার ঘুরতে গেলে আবার শরীর খারাপ হলে কে দেখবে বাবা, দরকার নেই আমার যাওয়ার। সেই জন্য যাইনি বলতে যাই তুমি আজকে বউ ভাত, আরও সবাই পিসি টিসিরা গেছে, গেলে অবশ্য ভালো লাগতো বলতে সবার সাথে দেখা হতো আর কি, এটাই মজা হতো। কিন্তু মজা করে তো চলবে না, শরীরটাও দেখতে হবে। সেই জন্য আর আমি এর মধ্যে আর মেয়ে বলছিল চলো মা যাই, বলছি না বাবা, গেলে একদিন থাকলে আবার আবার তাড়াতাড়ি করে চলে আসা, থাকতে ইচ্ছা করে না কোথাও। ঠিক আছে, দেখি একটু তোমাদের সাথে শেয়ার করি। এটুকু দিয়ে এটুকু রেখে দিই, এটা দিয়ে আবার আরেকদিন করে দেবো। দেবো না তো সবজি কেন করবো, ওই না তো কিছু। একটু সোয়া সস দিয়ে দিলাম, তারপর সেদ্ধ হোক এটা ভালো করে, তারপরে একটু টমেটো সসও দিব, যেহেতু টমেটো নেই টমেটো সসও। এটা ম্যাগির মশলা ছিল, এই মশলাটা একটু দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, একটু ম্যাগির মশলাও দিয়ে দিলাম এখানে, আর টমেটো সসও দিয়েছি। মোটামুটি হয়ে গেল। অল্প অল্প তেল দিয়েছে, দেখলেই তোমরা দেখো, এক ফোঁটাও লাগেনি এটার মধ্যে, ঝরঝরে একদম হয়ে গেছে। এখন মেখে দিয়ে আসি, খাবে নাকি এখন বলি, দিয়ে দেবো। এই যে প্লেট রেডি করে রাখছি, যে এটা দিয়ে খাবে, দিয়ে দেবো এখন। এই যে মেয়েটা বেড়ে দিলাম, আর আমার জন্য রাখলাম একটু ডিম টিম, ওকে দিয়ে দেবো। ডিম টিম আমি খাবো না, ওকে রেডি করে দিই। আজকে 2-3 বার বোতলে এত জল তেষ্টা পাচ্ছে না, 2-3 বার ফিল্টার থেকে জল ভরলাম। ওকে দিয়ে দিই খাবারটা, আর আমি একটু নিয়ে নিলাম। আর কিছু পুরোটা করে নেই, কে খেত এত কিছু। এই যে আমি একটু নিয়ে নিলাম, আর ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে ওখানে, আমি এখানে একটু নিয়ে নিলাম, খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, বুলাকিস ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত। 3 দিন ধরে ব্লগটা করছি, কিছুতেই ব্লগটা শেষ হচ্ছে না। আজকে আমি কী বাজার করে নিয়ে আসলাম, হুড় পার করে বাজার করে নিয়ে আসলাম, তোমাদের দেখাচ্ছি একটু বাজারগুলো তোমাদের। বাজারের আর নেই, মোবাইল আর বাজারে নিয়ে যায়নি, সেই জন্য আমি তোমাকে বাড়িতে এসে দেখালাম, হুড় পার করে তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসলাম। এই যে
1 কেজি বোয়াল মাছ নিয়ে আসলাম। বোয়াল মাছটা কোনো মাছ টাছ কিচ্ছু পেলাম না। আমি যে মেয়েও যখন ভালোবাসে তাহলে বোয়াল মাছটাই নিই। এই যে বোয়াল মাছ নিয়ে আসছি, আর মেয়ের জন্য একটু শিং মাছ নিয়ে আসছি, এই যে শিং মাছ, আর এই যে ওর মেয়ের জন্য একটু মাংস নিয়ে আসছি। ব্যাস এই আমার দিয়ে হয়ে যাবে। আর সবজি বাজারটা তোমাদের দেখাই দিই একটু। এই যে সবজি বাজারে বলতে এখানে 2 কেজি পেঁয়াজ নিয়ে আসছি, যে গাজর, আদা লাগতো একটু আদা নিয়ে আসছি, আর যে পটল, আর এই যে 1 কেজি টমেটো তো লাগেই, টমেটো নিয়ে আসছি 1 কেজি, আলু নিয়ে আসছি, সবার দাম বাইরে গেছে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে শশা, এই যে শশা, আর হচ্ছে একটা আম নিয়ে আসছি, এই যে একটা আম নিয়ে আসছি, আর এই যে একটা তরমুজ আর একটু কলা, এই বাজার নিয়ে আসছি, যে এই আলু নিয়ে আসছি সব। এই হচ্ছে বাজার। আর এই যে সকালবেলা আমি আজকে কিচ্ছু শরীর ভালো না, কিচ্ছু করতে ইচ্ছা করে না, একটু ডাল ফোটা আলু সেদ্ধ করেছি, আর ডিম সিদ্ধ মেয়েকে খাওয়াই দেয়, আর ভাত হয়ে গেছে আমার। আর ভাবতেছি কিচ্ছু না, মাছটা সবই আছে, ফ্রিজেও আমার মাছ আছে, কিন্তু মাছ করবো নাকি ভাবতেছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিই, কেন কি পরে আবার নতুন করে ব্লগ শুরু করব। আমি তো তোমাদের দেখিয়ে দিলাম আজকের দিনটা, এই সব বাজার টাজার করে নিয়ে আসছি। আজকের মতন সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট তো না, এখন সকাল, কালকে আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে যদি পারি অবশ্যই আসবো। আজকের মতন সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। সব গুড নাইট না, গুড নাইট বলতে বলতে গুড নাইট অভ্যাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।